হে দুনিয়ার মুসলমান ইমানদারের দল, যখন তোমাদের অন্তরের মধ্যে এই পোষণ লালন করবা যে আমি হঠাৎ করে কখন মারা যাব, দুনিয়ার ব্যস্ততা ঠিক আছে তোমার অন্তরের মধ্যে থাকবে, যখন তোমার অন্তরের মধ্যে এই অবস্থা লালন করতে পারবা যে আমি হঠাৎ করে কখন মারা যাব, সর্বদা আমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তাহলে তোমার আখিরাতটা এত সুন্দর হবে, যখন তুমি মারা যাওয়ার পরে তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হবে। ওই দিন যদি তোমার আমলনামা তোমার বাম হাতে দেওয়া হয়, সেই দিন তুমি আফসোস করে বলবা, হায় যদি আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোই না হতো তাহলে তো আমার এই অবস্থা হতো না। ওই দিন আফসোস করে আর কোনো কাজ আসবে না, কারণ ওই দিন তোমাদের আমাদের এই অবস্থা হবে, সবাই পেরেশানি থাকবো, সবাই একই কথা বলবো যে হায় আফসোস যদি আমরা দুনিয়ায় থাকতে ভালো কাজ করতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। আর যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে তারা তাদের আমলনামা নিয়ে ছুটাছুটি করবে আর বলবে, দেখো এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা কত সুন্দর। এই জন্য আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, তোমরা যখন তোমাদের অন্তরের মধ্যে সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখবা, তাহলে তোমার ঈমান, তোমার আমল, তোমার আখলাক এত সুন্দর হবে, এত ভালো হবে যা তুমি কল্পনাও করতে পারবা না। মৃত্যুর পর যখন তোমাকে আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে, তখন তুমি এই আমলনামাগুলো দেখবে আর বলবে, হায় আমি তো তখন যদি আরো ভালো কাজ করতাম তাহলে হয়তো আমার আমলনামা আরো সুন্দর হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار হে দুনিয়ার মুসলমান ইমানদারের দল, যখন তোমাদের অন্তরের মধ্যে এই পোষণ লালন করবা যে আমি হঠাৎ করে কখন মারা যাব, দুনিয়ার ব্যস্ততা ঠিক আছে তোমার অন্তরের মধ্যে থাকবে, যখন তোমার অন্তরের মধ্যে এই অবস্থা লালন করতে পারবা যে আমি হঠাৎ করে কখন মারা যাব, সর্বদা আমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তাহলে তোমার আখিরাতটা এত সুন্দর হবে যখন তুমি মারা যাওয়ার পরে তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হবে। ওই দিন যদি তোমার আমলনামা তোমার বাম হাতে দেওয়া হয়, সেই দিন তুমি আফসোস করে বলবা, হায় যদি আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোই না হতো তাহলে তো আমার এই অবস্থা হতো না। ওই দিন আফসোস করে আর কোনো কাজ আসবে না, কারণ ওই দিন তোমাদের আমাদের এই অবস্থা হবে, সবাই পেরেশানি থাকবো, সবাই একই কথা বলবো যে হায় আফসোস যদি আমরা দুনিয়ায় থাকতে ভালো কাজ করতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। আর যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে তারা তাদের আমলনামা নিয়ে ছুটাছুটি করবে আর বলবে, দেখো এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা কত সুন্দর। এই জন্য আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, তোমরা যখন তোমাদের অন্তরের মধ্যে সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখবা তাহলে তোমার ঈমান, তোমার আমল, তোমার আখলাক এত সুন্দর হবে, এত ভালো হবে যা তুমি কল্পনাও করতে পারবা না। মৃত্যুর পর যখন তোমাকে আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে তখন তুমি এই আমলনামাগুলো দেখবে আর বলবে, হায় আমি তো তখন যদি আরো ভালো কাজ করতাম তাহলে হয়তো আমার আমলনামা আরো সুন্দর হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য প্রিয় মুহতারাম ভাই ও বুজুর্গ, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না। আমাদের থেকে চলে যাওয়া, আমাদের থেকে চলে যাওয়া যেই পূর্বপুরুষরা চলে গেছে তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেমন
মৃত্যুর অবস্থা যখন কারো এসে যায়, তখন সে যদি দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে যদি শুধু সব সময় ইস্তেগফার আর আল্লাহ তাআলাকে তওবা করার চেষ্টা করে, তখন তার তওবা কবুল হবে না। কারণ আল্লাহ বলেন, যখন তোমার হুঁশ জ্ঞান সব কিছু তোমার দিমাগ ঠিক থাকবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা সর্বদাই বান্দা তুমি কখন তুমি আমার কাছে ফিরবা। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হয় না, নিরাশ হয়ে পড়ে যেও না। যখন তুমি একনিষ্ঠ স্বভাব নিয়ে তুমি যখন আমার দিকে মরজু হয়ে ফিরবা, আমি আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ যদিও গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার দরবারে তুমি যদি একনিষ্ঠভাবে ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিবে যেন তুমি নতুন নিষ্পাপ হয়ে তোমার মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছো। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাদের আমল আমাদের আখলাক সুন্দর করতে হলে সর্বদা মৃত্যুর কথা, মৃত্যুর স্মরণ প্রস্তুতি সব সময় নিতে হবে। আমাদের আকাবিরদের এমন অবস্থা ছিল, যাদের কোনো গুনাহ এমনই দেখা যেত না, স্বাভাবিক তারা এমন চলাফেরা করতো, গুনার কাছেও তারা যেত না, তারপরেও তারা সব সময় তারা ইস্তেগফার সব সময় আল্লাহ তাআলার রুজু হয়ে সব সময় পড়ে থাকতো। তাদের দিকে তাকালে দেখা যায় আল্লাহ তাআলার ভয় ভীতি এত বেশি, কিন্তু আমাদের দিকে তাকালে বোঝা যায় আমাদের কোনো চিন্তা পেরেশানি কিছুই নাই। যদি আমাদের চিন্তা পেরেশানি থাকতো, তাহলে আমরা দুনিয়ায় বাটফারি এইভাবে চিটারি করে মানুষের হক আত্মসাৎ করে খেয়ে যেতে পারি না। কারণ এইগুলো আপনি দুনিয়ায় ধোঁকা দিতেছেন, মানুষদের কষ্ট করা উপার্জন তুমি যখন আমরা এইগুলো আত্মসাৎ করে খেয়ে ফেলি, দুনিয়ায় তুমি ক্ষমতা বাহাদুরি দেখাইতেছো, কিন্তু ওই মৃত্যুর পরে তখন ওই জায়গায় গিয়ে বাহাদুরি দেখাইতে পারবা না। কারণ ওই জায়গা বাহাদুরি করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে যখন ডাক দিয়ে বলবে, ওই দিনের রাজত্ব কার, তখন দেখবেন সব মুসলমান সব ইমানদার ব্যক্তিরা সবাই পেরেশান হয়ে যাবে, সবাই পাগল পারা হয়ে যাবে। দুনিয়ায় থাকতে বাহাদুরি করেছো, এই বাহাদুরি আর আখিরাতে তখন চলবে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যদি আমাদের ঈমান আখলাক পরিপূর্ণ আত্মশুদ্ধি করে ওই অন্ধকার কবরে যেতে পারি, তাহলে আমরা ওই কবরেও শান্তিতে থাকবো, আখিরাতেও আমরা মুক্তি পাবো, ফুলসিরাতেও আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য নবী বলেন, কবর এমন একটি জায়গা পোকামাকড়ের গোর, ওই কবরে একবার গিয়ে দেখো। যদি তুমি কবরের হালত জানতা, তাহলে দুনিয়ায় থাকতে তুমি এত বাহাদুরি করতা না, এত গুনাহের কাজে তুমি লিপ্ত থাকতা না। কবরে গিয়ে দেখো, কবরের পাশ দিয়ে যখন তুমি যাইবা, তখন কবরবাসীর জন্য দোয়া করো, কারণ জানা তো যায় না কে কেমন অবস্থায় রয়েছে। এই জন্য দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে যখন গরু কবরস্থানের মধ্যে দেখে দেওয়া হয়, অনেক সময় গরু অথবা অন্যান্য পশু যখন দেওয়া হয়, তখন বিলাপ দিয়ে লাফ দিয়ে উঠে অন্য জায়গায় দৌড় দিয়ে চলে যায়। এই তাহলে বোঝা যায় এই কবরের আশেপাশে কোনো কবরের মধ্যে আযাব হইতেছে, কিন্তু আমরা তো জানি না কে কিভাবে ওই অন্ধকার কবরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন কবরের কথা স্মরণ করে করে তোমার জীবন চালাইবা, অন্ধকার কবরে যে আমি যেতে হবে, তখন তোমরা কখনো অন্যের মাল আত্মসাৎ করে খাইতে পারবা না, অন্যের মাল কখনো তুমি লুটপাট করে
খাওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারবা না। তোমার অন্তরের মধ্যে একটাই বাসনা কামনা সব সময় পোষণ করবে যে আমি তো দিন শেষে একদিন কবরে চলে যাব, তখন আমাকে পাকড়াও করা হবে, তখন তো আমি আর ওই জায়গা থেকে ছাড় পাবো না। এই জন্য বলি মেরে মুহতারাম ভাইও, যখন আমরা এই কথাগুলো স্মরণ করে করে আমাদের জীবন জিন্দেগি চালাবো, তখন আমাদের জিন্দেগি ফুলের মতো হয়ে যাবে। দিন শেষে সবাই আমরা আল্লাহ তাআলা রাজি এবং খুশি করে ওই কবরে যেতে পারবো। এই জন্য ওই পোকা মাকড়ের ঘর, অন্ধকার কবর, যেখানে থাকবে না বাতি, যেখানে থাকবে না বিছানা, হঠাৎ একদিন মাইকের মধ্যে এলান আসবে আমি আর দুনিয়াতে নাই, আমাকে সাদা কাপড় পরানোর জন্য মানুষজন চলে ছুটবে, বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসবে, পানি গরম করা হবে বড়ই পাতা দিয়ে, খবর খনন করা হবে, বাঁশ কাটা হবে, সবাই পেরেশান হয়ে যাবে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, তাকে অন্ধকার কবরে রাখতে হবে। তোমাকে ওই ঘর থেকে বের করে দেওয়া হবে, আর ওই ঘরের মধ্যে রাখা হবে না, তোমাকে নাম ধরে ডাকা হবে না, লাশ বলে সম্বোধন করা হবে। তোমাকে তখন তোমার নাম চলে যাবে লাশ। দুনিয়ায় থাকতে তোমাকে সবাই সম্মান করত, হাজী সাহেব বলে ডাক দিত, অমুক ব্যক্তি বলে ডাক দিত, কিন্তু তখন তোমাকে লাশ বলে ডাক দিবে। কারণ এই জন্য ভাই আমাদের দুনিয়ার এমন ভাবে চলতে হবে যেন মুসাফির খানা, মুসাফিরের মতো দুনিয়ায় থাকতে হবে, যাতে ওই অন্ধকার কবরকে আমরা আলোকিত করে অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অন্ধকার কবরে যাওয়ার জন্য বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।